নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। এই কাহিনী অভিজিৎ সেনের। কিছুটা জেনেছি তার ডায়েরি থেকে, আর কিছুটা তার মুখেই শোনা। তাই অনেক নাম ও জায়গার নাম বদলাতে হবে। সংশ্লিষ্ট পাত্রপাত্রীরা অনেকেই বেঁচে আছেন এখনো। অভিজিৎ সেন গোপনীয়তায় তোয়াক্কা করতেন না, কিন্তু আমি কেন খামোকা ফ্যাসাদে পড়তে যাব? অভিজিৎ সেন নিজেই আমাকে বলেছিলেন, যদি পারিস আমার জীবনের এই ঘটনাটা লিখিস, তাতে লোক শিক্ষা হবে। কাহিনী শুরু বম্বে মেলের ফার্স্ট ক্লাসের কামরায়। তার আগে বলেনি, বিখ্যাত অভিজিৎ সেন আমাদের কাছে অভিদা। আমার চেয়ে বয়সে অন্তত 15 বছরের বড়। বেশ সুঠাম তেজি চেহারা, অনেকদিন পর্যন্ত যৌবনও ধরে রেখেছিলেন। আমার সঙ্গে পরিচয় পাড়ার ছেলে হওয়ার সুবাদে তখন উত্তর কলকাতার রাজবল্লভ পাড়ায় আমরা থাকি। কিছু কিছু বাড়ির সামনের রকে আড্ডার আসর বসবার রেওয়াজ ছিল তখন। এখন সেই সব আড্ডা রক ছেড়ে বৈঠকখানায় স্থানান্তরিত। রকগুলো ভেঙে হয়েছে দোকানঘর। কিন্তু রকের আড্ডা আর বৈঠকখানার আড্ডার চরিত্রের তফাৎ আছে। রকের আড্ডায় রাস্তা দিয়ে যেতে যেতে যে কোনো লোক ভিড়ে যেতে পারে। যার যখন ইচ্ছে উঠে গেল, আবার নতুন কেউ এসে বসল। বিভিন্ন রকে বিভিন্ন বয়সীদের আড্ডা, কোনোটা বুড়োদের, কোনোটা মাঝবয়সীদের, আর কোনোটা ছেলে ছোকরাদের। তবে কোনোটাতেই মেয়েদের যোগ দেওয়ার অধিকার ছিল না। ইংল্যান্ডে বা আমেরিকাতেও অনেক ক্লাবে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। আমাদের কলকাতাতেও এখনও অনেক ক্লাবে মেয়েরা মেম্বার হতে পারে না। পাড়ার রকে গোঁফ গজাবার আগে কোনো ছেলে বসতে চাইলে তাকে ধমকে বিদায় করা হতো। আমার তখন সদ্য গোঁফ গজিয়েছে। প্রত্যেক পাড়াতেই গর্ব করার মতন কয়েকজন লোক থাকে। আমাদের ওই পাড়ায় যেমন নটুদা আর অভিদা। নটুদা ক্রিকেট খেলোয়াড়, রঞ্জিতে 2 বার চান্স পেয়েছিল। ওয়ানডে ক্রিকেট চালু হওয়ার আগে ক্রিকেট খেলোয়াড়দের এত রমরমা ছিল না। শীতকাল ছাড়া অন্য সময় তাদের নামও শোনা যেত না। কিন্তু অভিদার নাম প্রায় সারা বছরই দেখা যেত খবরের কাগজে। গায়ক হিসাবে নাম ছড়াবার পর ততদিনে মুম্বাই থেকে তাকে ডাকাডাকি করছে। এ পাড়ায় অভিদাদের 3 পুরুষের পুরনো বাড়ি, যৌথ পরিবার, অনেক নারী পুরুষে জমজমাট। বাড়ির মধ্যে একটা ছোট্ট মন্দির, তার মধ্যে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। সকাল সন্ধে আরতি হতো। সেই ঘণ্টার ধ্বনি শুনে আমরা সময় বুঝে নিতাম। সন্ধ্যা আরতির সময় আমাদের আড্ডা ভেঙে বাড়িতে ফিরে পড়তে হতো। মুম্বাই পাড়ি দেওয়ার পরেও অভিদা মাঝে মাঝে কলকাতায় আসতেন। তখন তিনি টালিগঞ্জে নিজস্ব একটা ফ্ল্যাট নিয়েছেন বটে, কিন্তু 2-4 দিন এ পাড়ায় পৈতৃক বাড়িতে কাটিয়ে যেতেন, অন্তত যতদিন তার মা বেঁচে ছিলেন। অত বিখ্যাত মানুষ, খবরের কাগজে যার ছবি বেরোয়, অথচ অহংকার ছিল না এতটুকু। ক্রিকেট খেলোয়াড় নটুদা বরং কলা রুচিয়ে গম্ভীরভাবে হেঁটে যেতেন রাস্তা দিয়ে, বিশেষ কাউকে পাত্তাও দিতেন না। কিন্তু অভিদা মিশতেন সব বয়সীদের সঙ্গে।
আমাদের রকের আড্ডায় সাহিত্য, শিল্প, সিনেমা, পরনিন্দা, পরচর্চা সবই চলে। কথায় কথায় রাজা উজির মারি আমরা। অল্প বয়সে সবকিছুতেই আঘাত করার একটা প্রবণতা থাকে কিনা। আধুনিক গায়ক গায়িকাদেরও আমরা নস্যাৎ করে দিতাম। অভিদাকেও বড় গায়ক মনে করতাম না, তবে গলার আওয়াজ ছিল অভিদার জোরালো। আধুনিক গান না গেয়ে তার ক্লাসিক্যাল গানেই টিকে থাকা উচিত ছিল। কিন্তু আমরা মুগ্ধ ছিলাম অভিদার ব্যক্তিত্বে। বয়সের অনেক তফাৎ থাকলেও আমাদের মতো অর্বাচীনদের আড্ডায় তিনি এসে বসতেন মাঝে মাঝে। অমন বিখ্যাত হয়েও পোশাকের কোনো আড়ম্বর ছিল না। পাজামার গেঞ্জি পরে রাস্তার ধারে বসতে দ্বিধা করতেন না। চওড়া বুক, ফর্সা রং, তখনও পর্যন্ত একটাও চুল পাকেনি। চোখে পড়ার মতো চেহারা। হাতে সবসময় সিগারেটের প্যাকেট আর লাইটার। অকৃপণ সিগারেট বিলোতেন। আমরা প্রথম প্রথম সংকোচ বোধ করতাম। তিনি হাসি মুখে বলতেন, নে নে, অত লজ্জা কিসের। যাই হোক, এবার আসল গল্পে আসা যাক। সেদিন আমার বম্বে মেল ধরবার কথা। হাওড়া ব্রিজে দারুণ জ্যাম। ট্যাক্সি আর নড়ে চড়ে না। আমার কাছে শুধু একটা বড় ব্যাগ ছিল। অধৈর্য হয়ে একসময় ট্যাক্সি থেকে নেমে ব্যাগ কাঁধে নিয়ে দৌড়াতে দৌড়াতে প্ল্যাটফর্মে যখন পৌঁছলাম, তখন ট্রেন নড়াচড়া শুরু করেছে। ফলে হুড়মুড় করে উঠে পড়লাম। উঠে পড়ে আমার কিউবিকল খুঁজে ভেতরে ঢুকে দেখলাম তলার একদিকের বাঙ্কে বসে আছে দুজন যাত্রী, আর অন্য বাঙ্কে পাতলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে আর একজন। সবে কলির সন্ধে, এই সময় কারোর শুয়ে থাকার কথা তো নয়। হয়তো লোকটি অসুস্থ, তাই ভালো করে লক্ষ্য করিনি। ব্যাগটা সিটের তলায় রেখে অন্য দুজনের পাশে বসার পর দেখি সেই শুয়ে থাকা ব্যক্তিটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে তার খোঁচা খোঁচা দাড়ি, মাথায় সামান্য টাক, চোখে সোনালি ফ্রেমের চশমা। এর মধ্যে কেটে গেছে প্রায় বছর 10। আমি রাজবল্লভ পাড়া ছেড়ে চলে গেছি দমদমে। অভিদার ছবি নিয়মিত পত্রপত্রিকায় দেখি, অনেক খবরও থাকে তার সম্পর্কে। এখন তিনি আর শুধু গায়ক নন, অনেক হিন্দি ফিল্মের সার্থক সুরকার। আগে চশমা পরতেন না, মাথা ভর্তি ছিল চুল। অভিজিৎ সেনের মতন একজন বিখ্যাত ব্যক্তি ওরকম খোঁচা খোঁচা দাড়ি নিয়ে ট্রেনে যাচ্ছেন, এটাও কি ভাবা যায়? সবাই খানিকটা সাজগোজ করে, আর ফিল্ম সংক্রান্ত লোকজনেদের কিছুটা ঝলমলে উৎকট পোশাক পরাই তো রেওয়াজ। অভিদা জনপ্রিয়তার শিখরে, তার কথা তো আমি জানবই, কিন্তু আমার নামটা তিনি 10 বছর পরেও মনে রেখেছেন। স্মৃতিশক্তি খুব প্রখর বলতে হয়। প্রাথমিক উচ্ছ্বাসের পর অভিদা জিজ্ঞেস করলেন, তুই এখন কি করছিস রে সুনীল? সাকসেসফুল হয়েছিস তা তো বোঝাই যাচ্ছে। ট্রেনে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছিস, তা চাকরি না বিজনেস? না, নিজের পয়সায় টিকিট কেটে ফার্স্ট ক্লাসে যাওয়ার মতন অবস্থা আমার হয়নি। তখনও পর্যন্ত আমি শুধু কবিতাই লিখি। কবিতা লিখে কিছু নামটাম হলে টাকা পয়সার দিক থেকে কোনো সুবিধে হয় না বটে। তবে বিভিন্ন জায়গা থেকে কবি সম্মেলন বা সাহিত্য বাসরে আমন্ত্রণ পাওয়া যায়। গল্প উপন্যাস লেখকরাই বরং এদিক থেকে খানিকটা বঞ্চিত। আমি ভ্রমণ খ্যাপা, দূরের কোনো জায়গা থেকে ডাক পেলেই ছুটে যাই। আমার গন্তব্য এবার মুম্বাই নয়, আমেদাবাদ। একটা গুজরাটি প্রতিষ্ঠান আমন্ত্রণ পাঠিয়েছে, তারাই ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দিয়েছে। মুম্বাইতে এক রাত্রি বাস করে পরদিন আমেদাবাদের ট্রেন ধরতে হবে। একটু পরে জিজ্ঞেস করলাম, অভিদা, তোমার শরীর খারাপ নাকি? এখন থেকেই শুয়ে পড়েছ?
তলার দিকে চাদরটা একটু সরালেন অভিদা। তার পায়ের অনেকখানি প্লাস্টার করা, খুব নতুন নয়। তার উপরে কিছু মানুষের সই রয়েছে। কোনো মানুষের পা ভাঙা দেখলেই কৌতূহল হয়। জিজ্ঞেস করলাম, কি করে ভাঙল? অভিদা হাসতে হাসতে বললেন, ভগবান ভেঙে দিয়েছে। সবসময় ঠাট্টা মশকরা করা অভিদার স্বভাব। তবে এটা কি ধরনের মশকরা? আমি বললাম, ভগবান নিজে এসে ভেঙে দিলেন। তুমি তাকে দেখতে পেয়েছিলে? অভিদা বললেন, না রে, দেখতে পাইনি, পেছন দিকে ছিল। ওই যে কথা আছে না, ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠেলা, সেই রকমই। ভূতের বদলে ভগবান আমায় পেছন থেকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে ফেলে দিল। আমার চোখে তখনও কৌতূহল দেখে অভিদা বললেন, তোকে ব্যাপারটা পরে বলবো, এখন একটা কাজ করতো, তোকে যখন পাওয়াই গেছে একটু খাটিয়ে নি। এই বাঁকটার তলায় দেখ, আমার বড় ব্যাগটার পাশে একটা শান্তিনিকেতনী ঝোলা আছে, সেটা উপরে নিয়ে আয় তো। সেই ঝোলাটার মধ্যে একটা স্কচ হুইস্কির বোতল, লুকোবার কোনো চেষ্টাই নেই। ওপরের দিকটা বেরিয়ে আছে, সঙ্গে একটা জলের ফ্লাস্ক আর একটা কাঁচের গেলাস। হিন্দি ফিল্ম আমি প্রায় দেখিই না। অভিদার গাওয়া বা সুর দেওয়া অনেক গানই আমার শোনা হয়নি। তবে পুজোর প্যান্ডেলের অনেক গান বাধ্য হয়ে শুনতে হয়। হঠাৎ অভিদার গলার আওয়াজ চিনতে পারলে মন দিই। মানুষটিকে ব্যক্তিগতভাবে চিনি বলেই দিই। অভিদা বাংলা গানও কিছু কিছু রেকর্ড করেছে, তবে সেগুলো বিশেষ সুবিধের নয়, অন্তত আমার রুচির সঙ্গে মেলে না। তবে এরই মধ্যে একটা ভাটিয়ালি গান খুব ভালো লেগেছিল। স্বীকার করতেই হবে, এরকম দরাজ গলা এখন আর কারও নেই। অভিদা জিজ্ঞেস করলেন, তোর কাছে গেলাস আছে? আমি বললাম, না তো। এই তো মুশকিলে ফেললি, মোটে একটা গেলাস এনেছি। ঠিক আছে, এই ফ্লাক্সে ঢাকনাটা ব্যবহার করা যাবে। এসব খাস টাস তো? অভিদা অন্য সহযাত্রীদের দিকে গেলাস তুলে জিজ্ঞেস করলেন, ডু ইউ মাইন্ড? দুজনেই ভদ্রতা করে বলল, না, তারা মাইন্ড করছে না। অভিদা আবার ভদ্রতা করে বললেন, উড ইউ লাইক টু জয়েন আস? দেখা গেল দক্ষিণ ভারতীয় দুজনই সাত্ত্বিক প্রকৃতির, মদ স্পর্শ করে না। তবে আমাদের ব্যাপারে তাদের আপত্তি নেই। অভিদা আমাকে বাংলায় বললেন, এত লম্বা জার্নি মদ না খেয়ে লোকে কি করে যায় আমি বুঝতেই পারি না। তোর কাছে বোতল আছে নাকি? না না, আমি ঘাড় নেড়ে না জানালাম। সঙ্গে রাখিস না, তার মানে তোর নেশা ধরেনি। আমি বললাম, আমি শুধু অন্য কেউ খাওয়ালে তবেই খাই, তুমি রোজ খাও? রোজ খাদ্য খেতে হয় না, কিন্তু এই পানীয়টি আমার লাগে। আগে মার কাছে গেলে খেতাম না, এবার মার কাছেও পারমিশন নিয়ে নিয়েছি। মুম্বাইতে খুব কাজ ছিল, মাকে দেখতেই কলকাতায় এসেছিলাম 3 দিনের জন্য। প্লেনেই এসেছিলাম, কিন্তু এই পা নিয়ে বেশিক্ষণ বসে থাকতে ব্যথা লাগে। আমি বললাম, তোমার গলাটা সত্যি ভালো অভিদা। তুই তুই প্রশংসা করছিস? গেও যোগী ভিক পায় না। মুম্বাইতে নাম করেছি বটে, কলকাতার লোক এখন আর আমায় তেমন পছন্দ করে না। তুই তো কবিতা টবিতা লিখিস, আমি কিছুই পড়িনি যদিও, একসময় খুব পড়ার নেশা ছিল, এখন আর বিশেষ সময় পাই না জানিস। তুই গান লিখিস না? দে না, 2-4খানা গান লিখে দে, হিন্দিতে ট্রান্সলেট করে কোনো ফিল্মে লাগিয়ে দেব, তুইও কিছু পয়সা পাবি। না অভিদা, গান লেখার ক্ষমতা আমার নেই। আমি দুর্বোধ্য আধুনিক কবিতা লিখি, যা অনেক লোকই বোঝে না। তা কেন ওরকম লিখিস? কেউ তো খেয়াল তারানাও গায়,
অনেকে বোঝে না, তাও তো গায়। তা ঠিক। এর মধ্যে আমাদের রাত্রিরের খাবার এসে গেল। আমি ঢাকনা খুলে হাত দেওয়ার আগেই অভিদা ধমক দিয়ে বললেন, রেখে দে, আগে মালের নেশা না জমলে কেউ খায় নাকি? ফ্লাস্কের ঢাকনায় আমি একটুখানি নিয়ে বসে আছি। অভিদা প্রায় আধ বোতল উড়িয়ে দিলেন। তাতেও কথা তার একটুও জড়ায়নি। মাথা বেমালুম ঠিক। পায়ের ওপর থেকে চাদরটা সরে গেছে। ডান পায়ের গোড়ালি থেকে উড়ু পর্যন্ত মোটা প্লাস্টার। আমি ঝুঁকে পড়ে তার ওপর নামসইগুলো পড়বার চেষ্টা করলাম। মাত্র ৩-৪টে নামই চেনা। দিলীপ কুমার, নাসিরউদ্দিন শাহ, সাবানা ইয়াজমি, আশা ভোসলে। আরও অনেক অনেক নাম আছে যেগুলো আমি চিনি না। অভিদা বললেন, তুই বুঝি ভাবছিস আমি ফাঁদ দেখাবার জন্য ওইসব হিরো হিরোইনদের নাম সই করিয়েছি? কদিন হাসপাতালে থাকতে হয়েছিল, তখন অনেকে দেখতে এসে নিজেরাই সই করেছে। সুরকারদের সবাই খাতির করে, বুঝলি? গান হিট হওয়ার ওপর ছবি হিট হওয়া নির্ভর করে অনেকখানি। তবে এগুলো আমি মুছিনি ইচ্ছে করে। কলকাতায় আমার ভাইপো ভাগ্নিরা দেখে মজা পাবে। তবে এখন মুছে ফেলি, বল। অভিদা হাতে গেলাস নিয়ে সেই নামগুলোর ওপর ঘষতে লাগলো। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিলে কেন অভিদা? অভিদা বললেন, তবে ভাবিস না মদ খেয়ে পড়েছি। দিনের বেলা সুস্থ অবস্থায়। তখন বললুম না, ভগবান আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ভগবান সবসময় আমার পেছন পেছন ঘোরে রে। হয়তো এই কামরাতেও অদৃশ্য হয়ে ঘাপটি মেরে বসে আছে। এটাকে মাতালের প্রলাপ মনে করে মুখ ফেরাতেই অভিদা হা হা করে হেসে উঠলেন। তারপর আমার একটা হাত টেনে ধরে বললেন, বিশ্বাস করলি না তো? আমি পাগল না, আমি মাতালও হইনি। তবে শোন, তোকে গোড়া থেকে ঘটনাটা বলি। তবে যতদিন আমি না অনুমতি দেব, তুই কারোকে এই কথা বলতে পারবি না। তাতে রাজি আছিস? আমি মাথা ঝোঁকালাম। অভিদা এক বিচিত্র কাহিনী বলতে শুরু করলেন। তার সারমর্ম তুলে ধরছি। আমি জানি আমার চরিত্রে একটা বৈপরীত্য আছে, ডুয়াল পার্সোনালিটি। তবে ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইডের মতন অতটা নয়। তবে কোনো খুনটুন করিনি। আমি ভালো লোক। আবার এই আমি ঝোঁকের মাথায় এমন এক একটা কাণ্ড করে ফেলি যাতে আমার নিজেরই চরম ক্ষতি হবে। শেষ মুহূর্তে সেটা আমি বুঝি, তবু জেদের বশে থামি না। কেন যে এরকম করি তার যুক্তি খুঁজে পাই না। এক এক সময় স্বেচ্ছায় বিষাদ ডেকে আনি, যেন এটা আমার খেলা। আমার এক বন্ধু ডাক্তার, সে বলে আমার মধ্যে নাকি আত্মহত্যা করার প্রবণতা আছে। হঠাৎ এত নামডাক আর টাকা পয়সা পাওয়া আমার সহ্য হচ্ছে না। কতটা ঠিক বলে বলে আমার মনে হয় না। আমি কখনো আত্মহত্যার চেষ্টা করিনি, সে চিন্তাও আমার মাথায় আসে না। যা কিছু পেয়েছি তা তো নিজের চেষ্টায়, নিজের ক্ষমতার জোরে পেয়েছি। এ ব্যাপারে আমার কোনো হীনমন্যতা নেই। আমি হইচই ভালোবাসি, আবার নির্জনতাও ভালোবাসি। মুম্বাইয়ের জীবন সবসময় উদ্দাম, বিশেষত আমাদের লাইনে। সব সময় সবাই ছুটছে, থামবার উপায় নেই। রাত 2-3টে পর্যন্ত জাগা, মদ্যপান, মেয়েদের নিয়ে হুল্লোড়, এসব তো লেগেই আছে। আমি এসব পছন্দ করি তা লোকে জানে। আবার এক এক সময় এইসবে আমার দারুণ বিতৃষ্ণা জন্মে যায়। টানা 10-15 দিন চেনা কোনো লোকের সঙ্গে কথা বলতেই ইচ্ছে করে না। টেলিফোনের আওয়াজে গায়ে যেন হুল ফোটে। ফিল্ম লাইনে সবাই জানে আমি মাঝে মাঝে রহস্যময়ভাবে উধাও হয়ে যাই কয়েকদিনের জন্যে। কোথায় যাই,
কেউ টের পায় না। সেসব সময়ে আমি কোনো হোটেলেও উঠি না, আলাদা একটা বাড়ি ভাড়া করে থাকি। রান্নাবান্না আর সব কিছুই নিজেরটা নিজে করে নিই। সেই রকমই একবার গিয়েছিলুম এক জায়গায়, মহারাষ্ট্রের মধ্যেই, দুরানীগঞ্জ। নদীর ধারে ছোট শহর, চারপাশে ছোট ছোট পাহাড় ঘেরা। শহর থেকে অনেকটা বাইরে একটা পাহাড়ের গায়ে অনেকগুলো কটেজ বানিয়ে রাখা আছে ভাড়া দেওয়ার জন্যে। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে আমি বুক করেছিলাম। দুরানীগঞ্জের একমাত্র সিনেমা হলে তখনও যে ছবিটা চলছে সেটা আমারই সুর দেওয়া। সুরকারদের ছবি তো পোস্টারে থাকে না, তাই আমাকে দেখে কেউ চিনবে না। একসঙ্গে অনেক খাবার দাবার কিনে এনে বাড়িতে বসে থাকতাম চুপচাপ। পরিবেশটা ভারী সুন্দর। আমার কটেজটা পাহাড়ের মাঝামাঝি জায়গায়। বারান্দায় দাঁড়ালেই অনেক নিচে দেখা যায় নদীটাকে। প্রচুর গাছপালা, অনেক পাখি এসে বসে। কোনটা কোন পাখি তা চিনি না। এক একটা পাখি দেখে মনে হয় এরকম পাখি আগে কখনো দেখিনি। প্রথম ২-৩ দিন কানের মধ্যে যেন ঝনঝন শব্দ হতো। মুম্বাইয়ের জীবন, পার্টি, ৬৫টা ইনস্ট্রুমেন্ট নিয়ে মিউজিক, রেকর্ডিং অনবরত, গাড়ির আওয়াজ, এসবে রেশ রয়ে গেছিল। আস্তে আস্তে সেগুলো কমে এলো। উপভোগ করতে লাগলুম নির্জনতার ঝংকার। এরকম চমৎকার জায়গায় শুধু একটাই অসুবিধে ছিল, আমাদের দেশের অনেক পাহাড়ের চূড়াতেই একটা করে মন্দির থাকে। এ পাহাড়টাতেও ছিল, ঠিক মন্দির নয়, একটা আখড়া, বিশেষ এক ধরনের বৈষ্ণব কাল্টের আখড়া। সর্বেশানন্দ নামে এক সাধুয়ের প্রতিষ্ঠাতা। তিনি বেঁচে নেই। তার প্রধান শিষ্য প্রেমঘানন্দ এই সম্প্রদায়ের গুরু। তার বয়স ৮৫। তিনি থাকেন ওই পাহাড় চূড়ায়। আশ্রম বা আখড়া থাকে থাক, তাতে আমার কি। প্রত্যেকদিন সন্ধেবেলা ওখানে খোলকর্তাল বাজিয়ে প্রায় ঘণ্টা দেড়েক ধরে কীর্তন বা প্রার্থনা হয়। অনেক লোক একসঙ্গে গান গায়। সেই আওয়াজ আমার বাড়ি পর্যন্ত আসে। সেই গানে আমার শান্তি ভঙ্গ হতো, বিরক্ত লাগত। সুরেলা গান হলেও তবু কথা ছিল, কিন্তু তা তো নয়। মাঝে মাঝেই বেসুরো হতো। আফটার অল আমি তো গান বাজনার লাইনেরই লোক। বেসুরো গান একেবারে সহ্য করতে পারি না। কিন্তু কি আর করা যাবে। কারো বাড়িতে খুব বেশি চেঁচামেচি হলে অন্য কেউ নালিশ জানাতে পারে, কিন্তু ধর্মস্থানে যতই হল্লা হোক কোনো আপত্তি করা চলবে না। সন্ধ্যের সময় ওই ১.৫ ঘণ্টা আমি দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকতাম। একদিন বিপদ যেন পায়ে হেঁটেই উপস্থিত হলো আমার কাছে। সে বিপদ এলো নারীর বেশে। আমার বাড়ির পাশ দিয়েই পাহাড়ের চূড়া থেকে নিচে নামবার পায়ে হাঁটা রাস্তা। এ আখড়ার লোকজনেদের সেই রাস্তা দিয়ে ওঠানামা করতে দেখি। কারো সঙ্গে ডেকে কথা বলার প্রশ্নই ওঠে না। তখন বেলা ১১টা। আমি দাঁড়িয়ে আছি বারান্দায়। নিচের নদীটায় স্নান করতে যাব কিনা ভাবছি। ২টি মেয়ে পাকদণ্ডী ছেড়ে আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। একজন গেরুয়া পরা আর একজন সাদা শাড়ি। বোঝা গেল ওই আখড়ার। প্রথম কয়েক মিনিট মনে হলো তারা আমার বাড়িটাই দেখছে, যদিও এমন কিছু দর্শনীয় নয়। ওখানকার সব বাড়ি একই রকম। কিছু বাড়ি ফাঁকাও তো পড়ে আছে। আমার সঙ্গে চোখাচোখি হতে একজন বলল, আমরা একটু ভেতরে আসতে পারি? এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার, আমি একটু বেশি বেশি নারী চর্চা করি। এরকম একটা সুনাম বা দুর্নাম আমার আছে। কিন্তু আমি যখন এই ধরনের অজ্ঞাতবাসে যাই, তখন নারী সঙ্গের কোনো অভাববোধ আমার থাকে না। ওই ধরনের লালসা সব পেছনে ফেলে রেখে আসি। একাকিত্বের অনুভবটাই
আমাকে সবচেয়ে আনন্দ দেয়। মেয়ে দুটিকে কোনো উত্তর না দিয়ে আমি ভেতরে চলে গেলেই হয়তো ল্যাঠা চুকে যেত। ওরা আর ঢুকত না ভেতরে। অভদ্রতার মতো দেখালেও সেটাই আমার চরিত্রে মানায়। কিন্তু কোনো কারণে তখন আমার মনটা নরম ছিল। মনে হলো ওরা নিশ্চয়ই চাঁদা চাইতে এসেছে, কিছু দিয়ে দিলেই তো হয়। বললুম, আসুন। বাড়িটা দোতলা, বসবার ঘর একতলায়। খুব কাছে সেই পায়ে চলা রাস্তা। দরকার হয়নি বলে এই ঘরটা আগে আমি ব্যবহার করিনি, যদিও সোফা টোপা দিয়ে সাজানো আছে। খুলে দিলাম সব কটা জানলা। মেয়ে দুটি চৌকাঠের কাছে দাঁড়িয়ে আছে। যে গেরুয়া শাড়ি পরা, তার বয়স বছর 30 হবে। অন্যজন একটু ছোট মনে হয়। আমি বললাম, ভেতরে এসে বসুন। ওরা তবুও দাঁড়িয়ে রইল। গেরুয়া পরা মেয়েটি বলল, কাল পূর্ণিমা, আমাদের আশ্রমে একটা উৎসব আছে, আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। আপনি একবার চরণধুলি দিলে আমরা ধন্য হব। গুরুদেব বলে দিয়েছেন আপনি অনুগ্রহ করে ওখানেই প্রসাদ গ্রহণ করবেন। বৈষ্ণব বিনয়। চাঁদা চাইতে আসেনি, বরং নেমন্তন্ন করে খাওয়াতে চায়। 2-4 জন শাঁসালো ভক্ত টাকা জোগায় বোধহয়। আমি জিজ্ঞেস করলুম, আপনাদের ওখানে কিসের উৎসব? সাদা শাড়ি, চঞ্চল চোখে, নীরব। গেরুয়া মেয়েটি কথা বলছে। সে 2 হাত কপালে ঠেকিয়ে চক্ষু বুজে প্রণাম করে বলল, পরম গুরু সর্বেশানন্দজির কাল আবির্ভাব দিবস, দয়া করে আসবেন। বেশিক্ষণ লাগে না ওপরে উঠতে, বড়জোর 10 মিনিট। নামগান হবে, শুনেই চলে আসবেন। জন্মদিনকে এরা বলে আবির্ভাব দিবস। আমি ঠোঁটকাটা মানুষ, ফস করে বলে ফেললুম, নামগান হবে? কিছু মনে করবেন না, রোজ সন্ধেবেলা আপনাদের ওখানে কীর্তন হয়, এখান থেকেও শুনতে পাই। মাঝে মাঝে বড্ড বেসুরো শোনায়। মেয়েটির ওষ্ঠে এবার একটা পাতলা হাসির রেখা ফুটেই মিলিয়ে গেল। সে বলল, বেসুরো হয় বুঝি? তাহলে আপনি সুর শিখিয়ে দিন না। একটু হকচকিয়ে গিয়ে বললুম, আমি শেখাবো? তার মানে আমি কে তা আপনি জানেন? মেয়েটি আবার একটু হাসি দিয়ে বলল, এখানে অনেকেই জেনে গেছে আপনি গায়ক অভিজিৎ সেন। কি করে যে খবর ছড়ায়! এখানে এসে কারো সঙ্গে কোনো কথা বলিনি, দেখাও হয়নি। তবুও যে কেয়ারটেকারটি প্রথম দিন চাবি এনে দরজা খুলে দিয়েছে, সেই বোধহয় নামটা বলে দিয়েছে অন্যদের। এই গেরুয়া নারী কি বাঙালি? অবশ্যই। প্রথম থেকেই সে বাংলায় কথা বলছে আমার সঙ্গে। হয়তো মহারাষ্ট্রে জন্ম, কিন্তু বাংলা উচ্চারণ পরিষ্কার। কণ্ঠস্বর বেশ নরম, তার সঙ্গে বৈষ্ণব বিনয় মিশে মধুর হয়েছে। এরকম একটা অখ্যাত জায়গায় আশ্রমে একটি বাঙালি তরুণী মেয়ে এলো কি করে? কৌতূহল হবেই। অন্য মেয়েটি বাঙালি নয়। সে এবার মারাঠি ভাষায় বলল, তাই চলো, এরপর ঘিয়ের দোকান বন্ধ হয়ে যাবে। গেরুয়া মেয়েটি তাকে মারাঠি ভাষায় উত্তর দিল, দাঁড়া, ইনি এখনো কথা দেননি। আমি বললুম, আপনারা দাঁড়িয়ে কেন, বসুন না। গেরুয়া মেয়েটি একটি সোফায় বসল। অন্য মেয়েটি অস্থির ভাব। আমি জিজ্ঞেস করলুম, আপনাদের এই আশ্রমটি কতদিনের? সে বলল, 70 বছর। তখন এখানে আর কোনো বাড়িঘর ছিল না। আপনি কতদিন ধরে আছেন? প্রায় 4.5 বছর। এর মধ্যেই আপনাকে গেরুয়া দিয়েছে? আমি যতদূর জানি এত তাড়াতাড়ি তো গেরুয়া দেওয়া হয় না। আমাদের এখানে অন্য নিয়ম। দ্বিতীয় মেয়েটি এবার বলল, তুমি কথা বলো তাই, আমি ততক্ষণে দৌড়ে গিয়ে কিনে আনি।
না পেলে মুশকিল হবে। ফেরার সময় তোমাকে এখান থেকে ডেকে নেব। গেরুয়া মেয়েটি বলল, না না, চল, আমিও যাই তোর সঙ্গে। তারপরই মত বদলে ফেলে বলল, আমি কি এখানে একটু বেশিক্ষণ বসতে পারি? আপনার অসুবিধে হবে? অনেকদিন বাংলা বলিনি তো, এত দূরে তো বাঙালি বড় আসে না। আমি বললুম, বসুন না, কোনো অসুবিধে নেই। বোঝা গেল সন্ন্যাসিনী হলেও মাতৃভাষার ওপর টান থাকে। আমি এবার আরাম করে পা ছড়িয়ে বসে একটা সিগারেট ধরালুম। মেয়েটি তেমন কিছু সুন্দরী নয়, কিন্তু সুশ্রী বলা যায়। ফিল্ম দুনিয়ায় অনেক ডার্ক সাইডের সুন্দরীদের সঙ্গে মেলামেশা করেছি। আঁকা ভুরু, লিপস্টিক ছাড়া মেয়েদের অনেক বছর দেখিনি বলা যায়। সেই তুলনায় এ যেন একটি মাটির মেয়ে। গায়ের রং মাজা মাজা, কপালে আর নাকে চন্দনের রেখা, মুখের চামড়া ও চোখের দৃষ্টিতে একটুও উগ্রতা নেই, বরং যেন একটা স্নিগ্ধতার আলো রয়েছে। লেখাপড়া শিখলে মানুষের মুখে একটা ছাপ পড়ে, এই মেয়েটির মুখে সেই ছাপ আছে। জিজ্ঞেস করলুম, আপনার নাম কি? সে বলল, অনুসুয়া। পদবী বলল না, বিবাহিত কিনা তা বোঝার উপায় নেই। বৈষ্ণবীদের কণ্ঠী বদল করে বিয়ে হতে পারে কারোর সঙ্গে, কিন্তু তার বোধহয় বাইরের কোনো চিহ্ন থাকে না। আবার জিজ্ঞেস করলুম, আপনার এত কম বয়স, এই জায়গাটার কথাও বেশি লোকে জানে না, আপনি এখানে যোগ দিলেন কি করে? অনুসুয়া মুখ নিচু করে বলল, মন টেনেছিল। আমাদের আরেকটি আশ্রম আছে কোলাপুরে, সেখানে একদিন গুরুজির ভাষণ শুনেছিলাম। তখনই মনে হয়েছিল এটাই আমার পথ। আপনার বাড়ির লোক বাধা দেয়নি? বাবা মা আছেন নিশ্চয়? মেয়েটি বললে, পূর্বাশ্রমের কথা আমাদের বলতে নেই। আপনি সিনেমা দেখেন? না। লোকের মুখে শুনেছেন আমি একজন গায়ক? নাকি আপনি নিজে কখনো আমার গান শুনেছেন? মেয়েটি বলল, এখানে আসবার আগে শুনেছি। আমি বললাম, দেখুন, হয়তো আমার বেশি কৌতূহল দেখানো হয়ে যাচ্ছে। ইচ্ছে না করলে উত্তর দেবেন না। আপনার বয়সী একটি মেয়ে এখানে সারা জীবন থেকে যাবেন, কি পাবেন, কিসের আশায়? মেয়েটি বলল, কিছু তো পেতে চাই না, এখানে আমি স্বামী সেবা করি। আমি অবাক, স্বামী? স্বামী সেবার জন্য আশ্রমে থাকতে হবে কেন? মেয়েটি বলল, আমার স্বামী বংশীধারী ব্রজবিহারী প্রভু শ্রীকৃষ্ণ। তাঁর বিগ্রহের সঙ্গেই মালা বদল করে আমার বিবাহ হয়েছে। আমাদের আশ্রমে যে কজন মেয়ে আছে সকলের জন্যেই এই নিয়ম। আমাদের এ সম্পর্ক জন্ম জন্মান্তরের। আমি দাসী নই, আমি প্রভুর জীবন সঙ্গিনী। একবার ইচ্ছে হলো বাঁকাভাবে জিজ্ঞেস করি, ওই প্রভুটি কে? শ্রীকৃষ্ণের বকলমে গুরুজিটি নাকি? অনেক সাধুরই এরকম লীলাসঙ্গিনী যে থাকে। তারপরেই মনে হলো, প্রথম দিন কেয়ারটেকারটি এ জায়গাটা সম্পর্কে হড়বড় করে অনেক কিছু শুনিয়েছিল। তখনই জেনেছি পাহাড়ের ওপরের আখড়ায় গুরুজিটির বয়স 85। তবে আরও কম বয়সী কয়েকজন চেলাটেলাও থাকতে পারে। কিন্তু অনুসুয়ার মুখের সারল্য দেখে ওই ধরনের কোনো সম্পর্কের কথা বিশ্বাস করতে ইচ্ছে হলো না। খানিকটা সহানুভূতির সঙ্গে বললুম, আপনার কথা শুনে বোঝা যায় আপনি কিছু লেখাপড়া শিখেছেন। আপনি কি সত্যি বিশ্বাস করেন একটা পাথরের বিগ্রহ কোনো জীবন্ত রমণীর স্বামী হতে পারে? মেয়েটি বললে, প্রভু তো শুধু পাথরের বিগ্রহ নয়, তিনি জীবন্ত। আমি বললাম, জীবন্ত? যে কথা বলে না, সাড়া দেয় না, যার চোখের পলকও পড়ে না,
সে জীবন্ত হয় কি করে? অনুসূয়া বললে, আমার প্রভু আমার সঙ্গে কথা বলে, আমার স্বপ্নে প্রত্যেক দিন তিনি হাসেন, গল্প করেন। এবার আমার হাসি পেয়ে গেল। বায়ুরোগ না থাকলে এরকম স্বপ্ন কেউ দেখে না, আর প্রত্যেক দিন একই স্বপ্ন দেখা মানুষের পক্ষে অসম্ভব। অন্ধবিশ্বাস ছাড়া এটা আর কিছুই নয়। এরপরেই আমি যে কাণ্ডটি করলুম, যার আপাতত কোনো যুক্তি নেই, এটা আমার স্বভাবের সেই দিক যা থাকে আমার নিয়ন্ত্রণের বাইরে। অনুসূয়া বসেছিল দরজার ঠিক কাছের সোফায়, আমি খানিকটা দূরে। হঠাৎ আমি বাঘের মতন এক লাফ দিয়ে উঠে গিয়ে অনুসূয়ার পিঠে একটা হাত জড়িয়ে অন্য হাতে তার থুতনিটা উঁচু করে চুমু খেলুম। নিছক এক টোক করে চুমু নয়, গভীর গাঢ় চুমু। প্রথমে সে ঠোঁট খুলতে চায়নি, খানিকটা জোর করেই ঠোঁট ফাঁক করতে হলো। চুমু শেষ করে আমি দ্রুত ফিরে গেলুম নিজের জায়গায়। ব্যাপারটা এমনই আকস্মিক এবং অচিন্তনীয় যে অনুসূয়া আমাকে ঠিক মতন বাধা দিতেও পারেনি। তাছাড়া আমার সঙ্গে গায়ের জোরে সে পারবে কেন? আমি ছেড়ে দিতেই সে প্রথমেই ত্রস্ত হয়ে জানালার দিকে তাকালো। এটা মেয়েদের সাধারণ ইনস্টিংক্ট। জানালার পাশেই রাস্তা, মাঝে মাঝে লোক চলাচল করে, কেউ না কেউ দেখে ফেলতে পারত। দরজাও খোলা, ওর সঙ্গিনীও ফিরে আসতে পারত যে কোনো মুহূর্তে। অনুসূয়ার চোখ দিয়ে দরদর করে জল বেরিয়ে আসতে লাগল। নিদারুণ আহত গলায় সে বলল, এ আপনি কি করলেন? এ আপনি কি করলেন? সে থরথর করে কাঁপছে। তাকে দেখে আমার মায়া হলো। খানিকটা অনুতাপও হয়েছিল কি? না, তা বোধহয় হয়নি। অনুতাপ করলে তো কবেই আমি শুদ্ধ সাত্ত্বিক লোক হয়ে যেতুম। আমি আবেগহীন গলায় বললুম, তোমাকে হঠাৎ আমার আদর করতে ইচ্ছে হলো। হয়তো এটা অন্যায়, অনেকে তাই মনে করবে। আমি এরকমই। দুদিকে মাথা নেড়ে সে বলল, না না, ছি ছি, এ কি করলেন? আপনার যদি কোনো বিপদ হয়। আমি বললুম, তুমি চেঁচিয়ে লোক ডাকতে পারো, সব কথা বলে দিতে পারো, তোমার কথা সবাই বিশ্বাস করবে। সে আরও জোরে জোরে মাথা নাড়তে লাগলো আর ফোঁপাতে লাগলো। আমি বললুম, লোকজন এসে যদি শাস্তি দেয় তা আমি মাথা পেতে নিতে রাজি আছি। অনুসূয়া বলল, আপনার জন্য আমি প্রার্থনা করব। আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলুম, আমার জন্যে প্রার্থনা করবে কেন? কি প্রার্থনা করবে? আমি যাতে আজ রাত্রিরেই মরে যাই, যাতে কেউ কিছু জানতে না পারে? অনুসূয়ার সারা শরীরটা আরও জোরে কেঁপে উঠল। সে বলল, না না, প্রভু যদি রাগ করেন, আপনাকে শাস্তি দিতে চান, আমি ক্ষমা চাইব। প্রভু মানে ওই পাথরের বিগ্রহ? আবার আমার মাথায় রক্ত চড়ে গেল। একটা পাথরের মূর্তি আমার ওপর প্রতিশোধ নেবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? দেখি তো তার কত ক্ষমতা। এইভাবে লাফিয়ে গিয়ে ফের জড়িয়ে ধরলুম অনুসূয়াকে। পাগলের মতো আদর করতে করতে বলতে লাগলুম, এত সুন্দর একটা মেয়ে, সে সারা জীবন শুধু একটা পাথরের সঙ্গে, সে আমার কিচ্ছু করতে পারবে না। অনুসূয়া ছটফট করলেও নিজেকে ছাড়িয়ে নিতে পারেনি। এবারে শুধু চুমু নয়, আরও আদর দিলুম তার বুকে। তবে তার নিচে আর নামিনি। একটু পরে ফিরে এলুম নিজের জায়গায়। দরজা জানালা সব খোলা, কোনো লোক দেখা যায়নি অবশ্য। অনুসূয়া কোনো কথা বলছে না, কিন্তু শরীর যে উষ্ণ হয়ে উঠেছিল তা আমিও টের পেয়েছি। শুধু উষ্ণতা নয়, তার বুকে যেন আগুনের হলকা। সাধারণ জৈবিক নিয়মেই তার শরীর সাড়া দিয়েছে।
কোনো পাথর কি এই উষ্ণতা জাগাতে পারবে? বাগানের লোহার গেটে ক্যাচ করে একটা শব্দ হলো। অন্য মেয়েটি ফিরে আসছে। অনুসুয়াও শুনতে পেয়েছে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, চোখ মুখ মুছে নিল ভালো করে। অন্য মেয়েটি বাগান পেরুবার আগেই অনুসুয়া ঘর থেকে বেরিয়ে যেতে গিয়ে একবার আমার দিকে সরাসরি চাইল। চক্ষু দুটি লাল, কান্নার ফলে মুখখানি ভাসা ভাসা, ঠোঁটও ফোলা। ধরা গলায় বলল, আপনার জন্য আমি প্রার্থনা করব প্রত্যেক দিন। বলাই বাহুল্য, এরপর পাহাড়ের চূড়ায় সেই আখড়ার উৎসবে আমি যাইনি। ওখান থেকে আর কেউ আসেনি আমার কাছে। অনুসুয়াকে ওই রাস্তা দিয়ে আর যেতেও দেখিনি। দিন তিনেক পরে ফিরে এলুম কাজের জায়গায়। শুধু কাজ তো নয়, আবার পার্টি, হইহল্লা, রাত্রি জাগরণ। প্রত্যেকটি দিনই উত্তেজনা ও অস্থিরতাময়। এর মধ্যে ওই নির্জন প্রবাসের স্মৃতি আস্তে আস্তে ফিকে হয়ে আসে। মাঝে মাঝে এক এক ঝলক মনে পড়ে যায়, তারপর হারিয়ে যায়। হারিয়ে গেল না, তবে অন্য একটি কারণে। মুম্বাই ফেরার ঠিক 4.5 মাস পর আমার জন্ডিস হলো। এমনই গুরুতর ধরনের যে ভর্তি হতে হলো নার্সিংহোমে। আমাদের হাসি কাশি হলেও কাগজে বেরোয়, রেডিওতে বলে, অনেক ভক্তর চিঠি আসে, দেখতেও আসে অনেকে। আমার একজন সেক্রেটারি আছে বটে, তবে চিঠি সব আমি নিজেই পড়ি। নার্সিংহোমে শুয়ে শুয়েই অন্য অনেক চিঠির মধ্যে একখানা চিঠি দেখে চমকে উঠতে হলো। নাম সই নেই, গোটা গোটা বাংলা অক্ষরে লেখা, আমি 3 দিন উপবাসে থেকে আপনার জন্য প্রার্থনা করছি। আপনি ভালো হয়ে উঠবেন, আপনি ক্ষমা পাবেন। এ চিঠি নিশ্চিত অনুসুয়ার। আসলে ওর ধারণা ওর ভগবান রাগ করে আমাকে জন্ডিস রোগের শাস্তি দিয়েছে। ভগবানগুলো খুব হিংসুটে হয় বটে। ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর তো নিজের মুখেই বলেছেন, আই অ্যাম আ জেলাস গড। গীতায় শ্রীকৃষ্ণও বলেছেন, মামেকম শরণং ব্রজ, একমাত্র আমাকেই স্মরণ করো। অন্যান্য ধর্মেরও ঈশ্বর বা অবতাররা বলেছেন, শুধু আমাকেই আশ্রয় করো, অন্য কোনো দিকে তাকাবে না। আরে বাপু, ভগবান হিসাবে যদি তোমার অতই গুণপনা ও আকর্ষণ থাকে, তাহলে তোমাকে নিজের মুখে বলতে হবে কেন? মুম্বাইতে সেবার জন্ডিস প্রায় এপিডেমিকের আকার নিয়েছিল। আমার ওই নার্সিংহোমে প্রায় সব বেদেই জন্ডিসের রোগী। পটপট করে কয়েকজন মরেও গেল। তাহলে কি একা আমার অপরাধে অতগুলো লোককে ভগবান শাস্তি দিয়েছেন? কিংবা ওই সবকটা লোকই ভগবানের বউদের ধরে টানাটানি করেছে? একমাত্র এই অপরাধ ছাড়া আর তো কোনো ব্যাপারে ভগবানে রাগারাগির কোনো চিহ্ন দেখি না। চতুর্দিকে জাল জোচ্চুরি, কালোবাজার, নারী হরণ, নারী ধর্ষণ, নারী কেনা বেচা। মাফিয়ারা থাকছে বুক ফুলিয়ে, রাজনৈতিক নেতাগুলো বদের ধারী, দোকান কাটা, চুরি করছে কোটি কোটি টাকা। কারুর কি কোনো শাস্তি হয়? আমার পাশের বেডে রোগীটির বয়স 13 বছর। তার অবস্থা আমার চেয়েও সাংঘাতিক। সে কি অপরাধ বা পাপ করতে পারে? অনুসুয়া বৈষ্ণব, ক্ষমাই তার ধর্ম। আমার ওই গাজোয়ারি অপরাধ সে ক্ষমা করে দিয়েছে। কিন্তু তার যে আরাধ্য দেবতা, সে রাগে বা হিংসায় আমার ওপর প্রতিশোধ নিতে পারে, এই তার বিশ্বাস। কিন্তু তার যে আরাধ্য দেবতা, সে রাগে বা হিংসায় আমার ওপর প্রতিশোধ নিতে পারে, এই তার বিশ্বাস। নার্সিংহোম থেকে ছাড়া পেয়ে আরও কিছুদিন আমায় শয্যাশায়ী থাকতে হয়। জন্ডিসের পর নিয়মকানুন মানতে হয় অনেক। ভাজাভুজি খাওয়া বারণ, মদ একেবারে নিষিদ্ধ। এ রোগের ওষুধ বিশেষ নেই, সংযম আর বিশ্রামই আসল।
মুম্বাইয়ের দিকে যেসব মাছ পাওয়া যায় সেগুলো ঝোলের বদলে ভাজা খেতেই ভালো লাগে। মাছ ছাড়া আমি ভাত খেতে পারি না। মাঝে মাঝে মাছ ভাজা খেয়েছি, মদও দু এক ঢোক খেয়েছি লুকিয়ে, তবু সেরে তো উঠলুম। আবার গান রেকর্ডিং শুরু করার পর অনুসুয়ার কাছ থেকে আর একটা চিঠি এলো, এবারও অস্বাক্ষরিত। আপনি সুস্থ হয়ে ওঠায় আমরা সবাই পুলকিত। আপনার নামে পুজো দিয়েছি, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমি নয়, আমরা, এটাই বৈষ্ণবদের ভাষা। তাহলে আমার অসুখ সারল অনুসুয়ার পুজো ও প্রার্থনার জন্য, নাকি আমার মনের জোরে, আমি জানি না। এর পরের বছরও আমার নির্জন বাসের দরকার হয়েছিল। দুরানীগঞ্জ যাইনি, গিয়েছিলুম মধ্যপ্রদেশের বস্তারে। সেখান থেকে ফেরার পর একদিন স্টুডিওতে একটি নতুন মেয়ের গান রেকর্ডিং করার সময় আমার রক্ত বমি হলো, বেশ অনেকখানি। প্রথমে ধারণা হয়েছিল জন্ডিস ভালো করে সারেনি বলেই এই বিপত্তি। ডাক্তাররা জোর করে নার্সিংহোমে শুইয়ে দিল। পরে ধরা পড়ল আলসার। আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, একদিন সারাদিন কিছু খাওয়ার সময় পাই না। তারপর সন্ধ্যের সময় প্রচুর ভাজাভুজি, চানাচুর, প্রচুর মদ্যপান। এত সিগারেট খেলে, এত ঘুম কম হলে আমার আলসার হবে না তো কার হবে? এর মধ্যেই অনুসুয়ার আর একটা চিঠি চলে এলো, ওই একই রকম বয়ান। সে আমার জন্য প্রার্থনা করছে। এই আলসারও ভগবানের রাগের প্রকাশ, এবারে মেরেই ফেলবে নাকি। এমন করা যান কত সহজে কি যায়? অপারেশন না করিয়েই সেরে উঠলুম, একেবারে ফিট। আবার অনুসুয়ার চিঠি, যেন তার প্রার্থনাতেই আমি সেরে উঠেছি। কি করে ও খবর পায় কে জানে। মুম্বাইয়ের বাঙালিদের মধ্যে আভাসী ইঙ্গিতে খোঁজখবর নিয়েছি আমি। তাদের পরিবারের কোনো মেয়ে বৈষ্ণবী হয়ে আখড়ায় যোগ দিয়েছে কিনা। মুম্বাইতে এত বাঙালি, কজনকেই বা চিনি, কোনো সন্ধান পাইনি। অনুসুয়া একবার কোলাপুরের নাম বলেছিল, হয়তো সেখানকারই মেয়ে, কিন্তু কোলাপুরে আর খোঁজ নিতে কে যায়? আমার অত সময়ই বা কোথায়? মানুষের জীবনে মাঝে মাঝে কিছু অসুখ বিসুখ, কিছু দুর্ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষত আমাদের মতন যাদের বলগা ছাড়া জীবন, সবসময় অনিয়ম, আমাদেরই ঝুঁকি বেশি। যখনই এরকম কিছু ঘটে তখনই অনুসুয়ার চিঠি আসে। সাধারণ জ্বর হলেও যেন তার ভগবান কিছুতেই প্রতিশোধ নেবার কথা ভুলতে পারছে না। আরে বাবা, তোমার শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র পাঠিয়ে আমার গলাটা কুচুত করে কেটে দিলেই তো পারে। সে চক্রখানা কি হারিয়ে গেছে? আর একবার একটা দুর্ঘটনা হলো ইউরোপে। রাইন নদীর একটা ফেরি পার হচ্ছিলাম, অতি সুদৃশ্য স্টিমার, দুপাশের দৃশ্যও চমৎকার। বেশ শীত, আমার গায়ে ওভারকোট। দাঁড়িয়েছিলুম বাইরে রেলিং ধরে। হঠাৎ একটা বার্জ এসে স্টিমারটার উল্টো দিকে ধাক্কা মারল, খুব জোর ধাক্কা। সেই ইম্প্যাক্ট সামলাতে না পেরে আরও দুজন ছিটকে পড়ে গেলুম নদীতে। এটাকে বাংলায় যাকে বলে মস্ত বড় ফাঁড়া। একে তো জল একেবারে বরফের মতো ঠান্ডা, আমি সাঁতার জানলেও ওভারকোট সমেত অত জবরজং পোশাক নিয়ে সাঁতার কাটাও যায় না। আর স্টিমারের চাকার নিচে পড়ে যাওয়ার খুবই সম্ভাবনা। আমি ছাড়া অন্য দুজন সাহেব, তাদের মধ্যে একজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সে বেঁচেছিল কিনা জানি না, তবে আমি উদ্ধার পেয়েছিলুম অক্ষতভাবে। কাগজে এই খবর ছাপা হয়েছিল। দেশে ফেরার পরে দেখি অনুসুয়ার চিঠি আমার জন্য অপেক্ষা করছে। তার ভগবানের ক্রোধ আমাকে ইউরোপ পর্যন্ত তাড়া করে গেছে। কথায় বলে, রাখে কৃষ্ণ মারে কে, আর আমার বেলায়
কৃষ্ণই বারবার আমাকে মারতে চেষ্টা করে। আমি এটা ভাবতে চাই না, কিন্তু অনুসূয়ার চিঠি তা আমাকে বারবার মনে করিয়ে দেয়। প্রত্যেকবার এরকম কিছু ঘটার পর আমি মনে মনে তেজের সঙ্গে বলি, কই হে ভগবান, আমার কিছু করতে পারলে? তোমার মূঢ়ত্ব বোঝা যাচ্ছে, চালিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও। আমার ঈশ্বরে বিশ্বাস নেই, তবু এরকম মনে হওয়াটাই তো এক হিসাবে আমার পরাজয়। ভূতে বিশ্বাস না করে ভূতে ভয় পাওয়ার মতন। অনুসূয়ার এবারের চিঠিটা একটু অন্যরকম, যেন তার ঈশ্বর তার জীবন স্বামীর প্রতি, যেন তার ঈশ্বর তার জীবন তার স্বামীর প্রতি এতদিনে খানিকটা তার অভিমান হয়েছে। কেন তিনি আমাকে ক্ষমা করতে পারছেন না, কেন তিনি প্রতিশোধ স্পৃহা ভুলতে পারছেন না, সেই জন্যই সে নিজের কাঁধে সব দোষ নিয়েছে, শাস্তি হিসাবে মাথা ন্যাড়া করে ফেলেছে। ইস, বড় সুন্দর চুল ছিল অনুসূয়ার, কিন্তু আমি কি করতে পারি? সেই তার ঈশ্বরকে বারবার দায়ী করছে, আমি তো করছি না। মানুষ কি জীবনে একবার দুবার আছাড় খায় না? মানুষ তো অনেক সময় শুকনো জায়গাতেও আছাড় খায়। মদ্যপান করবার পর আমি সিঁড়ি দিয়ে নামবার সময় খুব সাবধানে নামি, কখনো দুর্ঘটনা হয়নি। একবার পোর্টে একটা জাহাজে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। প্রচণ্ড খাওয়া দাওয়ার পর দড়ির সিঁড়ি দিয়ে নামতে হয়েছিল, কিন্তু কদিন আগে নিজের বাড়ির সিঁড়ি দিয়ে দিন দুপুরে পা পিছলে পড়ে গেছি। কলার খোসা ছিল না, কিচ্ছু ছিল না, তবু এরকম হতেই পারে। হয়তো অন্যমনস্ক ছিলাম, একটা গানের সুর কিছুতেই মনের মতো হচ্ছিল না। পড়ে গিয়ে পা ভেঙেছি, কদিন বাদেই তো সেরে যাব। তবু এর মধ্যে আবার অনুসূয়ার সেই কাতর চিঠি, যেন এটাও তার ভগবানের কীর্তি। ভগবানের কি খেয়ে দেওয়ার কাজ নেই? বিশ্ব সংসার সামলাবার কথাও সে ভুলে গেছে। এদেশে কত গরিব দুঃখী অনাথ আতুর রয়েছে, তাদের জন্যও তার মাথা ব্যথা নেই। শুধু ঘুরছে আমার পেছনে পেছনে, মাত্র দুখানা চুমুর জন্যে এত। ট্রেন প্রচুর লেট। ভিক্টোরিয়া টার্মিনাসে পৌঁছালো সন্ধেবেলা। অভিদা আগেই বলে রেখেছিলেন আমার হোটেলে ওঠা চলবে না। ওর দুজন সহকারী গাড়ি নিয়ে স্টেশনে হাজির ছিল। অভিদার পায়ের অবস্থা বেশ খারাপ, ধরাধরি করে নিয়ে যেতে হলো। মালাবার হিলসে একটা 17 তলা বাড়ি, তার সবচেয়ে উঁচু তলায় অভিদার ফ্ল্যাট। ঠিক সমুদ্রের দিকেই একটা চওড়া বারান্দা, সেখানে দাঁড়ালে চোখ জুড়িয়ে যায়। মুম্বাইতে এলেই আমার মনে হয়, ইস, কলকাতা শহরটা যে কেন সমুদ্রের ধারে হলো না। 3 শয়নকক্ষে প্রশস্ত অ্যাপার্টমেন্ট, মস্ত বড় বসবার ঘর, একদিকে খাওয়ার জায়গা, 2000 স্কয়ার ফুট তো হবেই। এখানে অভিদা একা থাকেন। একজন বাবুর্চি তার রান্নাবান্না করে দেয়, রীতিমতন উর্দি পরা বাবুর্চি, মাথায় টুপি, ইংরাজিও বোঝে। গায়ক ও সুরকারদের বাড়িতে নানা রকম গান বাজনার যন্ত্র তো থাকবেই, অত্যাধুনিক মিউজিক সিস্টেম। কিন্তু বেশি চোখে পড়ে বই। একটা ঘরের 3 দিকের দেওয়াল জোড়া বড় বড় র্যাক ভর্তি বই, যত্ন করে রাখা। বহু রকমের বই, সাহিত্য, ইতিহাস, ভ্রমণ কাহিনী, এছাড়াও বিজ্ঞান, দর্শন, আরও অনেক রকম ধর্মগ্রন্থ। ইস, এরকম একটা জায়গায় যদি আমি টানা 1 বছর থাকার সুযোগ পেতাম। এইসব বাড়িতে সবাই লিফটে ওঠানামা করে, অভিদা তাহলে সিঁড়ি দিয়ে পড়ে গেলেন কি করে? সে কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন, লিফটে উঠি ঠিকই, তবে নামবার সময় হেঁটে নামি। এমনিতে তো ব্যায়াম ট্যাম কিছু করি না, তবু নামবার সময় শরীরে কিছু নাড়াচাড়া হয়।
এরকম 10 বছরই নামছি, হঠাৎ একদিন পা হড়কে গেছে। সেটা মোটেই অস্বাভাবিক নয়। আমি বললাম, অভিদা, তোমাকে কি প্রত্যেক দিনই পার্টিতে যেতে হয়? হ্যাঁ, নিজের কাজের জন্যে অবশ্য নয়, তবে একটা না একটা ছবির মহরত্ব লেগেই আছে, তারাই ডাকে। কোনো ছবি 10 সপ্তাহ চললেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। তাছাড়া আজ এর জন্মদিন, কাল ওর বিবাহ বার্ষিকী। তুই বিশ্বাস করবি না, এখানে কারো ডিভোর্স হলেও পার্টি হয়। তাহলে তুমি নিজের জন্য সময় পাও কখন? এরই মধ্যে বার করে নিতে হয়। জীবনটা এরকমই চলছে রে, আর ফেরানো যাবে না। অনেক মানুষের জীবন মাটিতে আঁকা আলপনা, কিন্তু আমাদের মতো মানুষের জীবন হাউই, কিংবা বলতে পারিস রকেট। আমাদের আয়ু কিন্তু কম নয়, কিন্তু আমাদের 6টা বেশি। যে যেটা বেছে নেয়। তবে যত রাতই হোক, আমি প্রত্যেক দিন ভোরবেলা উঠি, পরে দুপুরে খানিকটা ঘুমিয়ে টুমিয়ে নিই। ভোরে ওঠা আমার অভ্যেস হয়ে গেছে। তখন কিছুক্ষণ ধ্যান করি। আমি বললাম, ধ্যান করো অভিদা? কিসের ধ্যান করো? অভিদা বললেন, যারা ধর্ম মানে, যাদের খুব ভক্তিভাব থাকে, তারা প্রত্যেক দিন পুজো অর্চনা করে, নামাজ পড়ে। কিন্তু আমাদের তো সেসব ঝামেলা নেই ভাই। তবু আমাদেরও কিছু না কিছু সাধনা করতে হয়। এটা আমি আমার এক জ্যাঠামশাইয়ের কাছে শিখেছি। রবীন্দ্রনাথ, রামমোহন, গান্ধীজি, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, এদের ছবি মনের চোখে ভেসে ওঠে। এরাই তো এ যুগের দেবতা বল। ছেলেবেলায় গান তেমন শিখিনি, এখন গলা সাধি, কঠিন কঠিন রাগ তোলার চেষ্টা করি, তাতেই সকালটা ভালো হয়ে যায়। আর হ্যাঁ, লিভার ভালো রাখার জন্য নিমপাতার রস খাই। রবীন্দ্রনাথ মদ খেতেন না, তবু নিমপাতার রস খেতেন। আচ্ছা সুনীল, তুই আমেদাবাদে গিয়ে কি করবি ভাই? এখানেই থাক না কদিন। আমি বললাম, ওদের কথা দেওয়া আছে যে স্টেশনে অপেক্ষা করবে। কথা দিয়ে তুই সব কথা রাখিস বুঝি? বেশ বেশ, অভ্যাসটা ভালো। আমার অবশ্য সব ধাতে নেই রে। তুই কবিতা টবিতা তো লিখিস বুঝলাম, আর কিছু করিস? হ্যাঁ করি অভিদা, একটা খবরের কাগজে। সেই টিপিক্যাল ব্যাপার, সাহিত্য করতে গেলেই খবরের কাগজে, আর নয়তো স্কুল কলেজে মাস্টারি। সব জায়গায় এরকমই দেখ। অথচ যারা সাহিত্য রচনা করবে, তাদের সারা দেশ, এমনকি সারা পৃথিবী ঘুরে বেড়ানো দরকার। মানুষকে চেনা দরকার, ছোট্ট একটা গণ্ডির মধ্যে থেকে। আমি বললাম, ওসবের জন্য অনেক টাকা লাগে অভিদা। টাকা রোজগার করলেই তো পারিস। বড় বড় উর্দু কবিরা এখন সিনেমার জন্য গান লিখে অনেক টাকা রোজগার করে, আবার নিজস্ব কবিতাও লেখে। তোরা বাঙালিরা পারিস না কেন রে? বাংলা সিনেমায় তো তেমন স্কোপ নেই গো। এখানে চলে আয়, তোর বয়স এখনো অনেক কম। জীবনটা নিয়ে কি করবি ঠিক করেছিস? একটা কিছু জীবন দর্শন তো থাকা দরকার সুনীল। সত্যি কথা বলছি অভিদা, সেরকম কিচ্ছু ঠিক করিনি। খানিকটা কনফিউজড অবস্থা বলতে পারো। আচ্ছা সুনীল, তোকে আমার গল্পটা শোনাবার আগে জিজ্ঞেস করা হয়নি, তুই ধর্ম মানিস? আমি বললাম, তেমন ভাবে মানি না, আবার উড়িয়ে দিতেও তো পারি না বলো। মন্দিরে টন্দিরে মাথা ঠুকি না ঠিকই, কিন্তু সরস্বতী মূর্তি দেখতে ভালো লাগে, সেটা অন্য ব্যাপার। আচ্ছা অভিদা, উত্তর কলকাতায় তোমাদের বাড়িতে নিত্য 30 দিন রাধা গোবিন্দের পুজো হতে দেখেছি। ছোটবেলায় আমরা প্রসাদও খেয়েছি।
সেই বাড়ির ছেলে হয়ে তুমি এমন নাস্তিক হলে কি করে? ওই মন্দিরটাই আসল কারণ সুনীল। তুই জগদীশ্বর সেনের নাম শুনেছিস? মানে যিনি ইতিহাসের বই লিখেছেন। উনি বেশ কয়েকটা বই লিখেছেন, তার মধ্যে আমার একটা দারুণ লেগেছে, টোটেম অ্যান্ড রিচুয়ালস। এই বইটার বাংলা অনুবাদ হওয়া উচিত। অভিরা বলতে থাকলেন, ওই জগদীশ সেন আমার জ্যাঠামশাই, কলকাতা ইউনিভার্সিটির কারমাইলের অধ্যাপক ছিলেন। আমার বাবারা 7 ভাই 4 বোন, জ্যাঠামশাই সবচেয়ে বড়। বাড়ির তিনি একজন প্রধান শরিক। অন্য ভাইদের সঙ্গে তার গণ্ডগোল লেগেছিল ওই রাধা গোবিন্দ মন্দিরের নিত্য পুজো নিয়ে। পড়ন্ত অবস্থায় বেশিরভাগ শরিকের কোনো রোজগার নেই। মন্দিরে প্রতিদিন দুবেলা পুজো চালাতে তো খরচ আছে, কে দেবে বল? এ ওকে ঠেলাঠেলি করে। একদিন বড় জ্যাঠামশাই সবার সঙ্গে খেতে বসে বললেন, মন্দিরের পুজো বন্ধ করে দাও। পঞ্চধাতুর বিগ্রহটা পুরনো, ওটা দান করে দেওয়া হোক মিউজিয়ামে। মন্দিরটা খানিকটা জায়গা জুড়ে আছে, এখন আমাদেরই ঘর কুলাচ্ছে না। মন্দিরটা ভেঙে ওখানে অনায়াসে একটা 3 তলা বাড়ি উঠতে পারে। কিছু ভাড়া দিলে রোজগারও হবে। খাবার টেবিলে যেন একটা বাজ পড়ল। কতদিনের পারিবারিক ঐতিহ্য, সেই পুজো বন্ধ করার কেউ প্রস্তাব দিতে পারে? তার ওপর মন্দির ভাঙার কথা, এ যেন কানে শোনাও পাপ। শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি। বড় জ্যাঠামশাই আবার দৃঢ় গলায় বললেন, আগে যখন জমিদারি ছিল তখনই এসব মন্দির গড়া হতো। সব জমিদারি মন্দির বানিয়েছে। মন্দিরের খরচ চলত প্রজাদের শোষণ করা টাকায়। এখন জমিদারি উচ্ছন্নে গেছে। এখন আর নিজেদের মন্দির লেখে লাভ কি? বাইরে তো কত বারোয়ারি মন্দির আছে। তখন আমার ঠাকুমা বেঁচে ছিলেন। ঠাকুমা দারুণ ইন্টারেস্টিং ক্যারেক্টার। তার কথা তোকে পরে একদিন বলবো। বড় জ্যাঠামশাইয়ের কথা শুনে ঠাকুমা বললেন, যোগু, তুই যদি আর একবার ওই রকম কথা উচ্চারণ করিস তাহলে আমি গলায় কাটারি দেব। আমি যতদিন বেঁচে আছি। বড় জ্যাঠামশাই বললেন, সে তুমি যাই বলো মা, এটাই আমার কথা। তোমরা যদি না মানো, আমি আমার বাড়ির অংশ বেচে দিয়ে চলে যাব। আমার তখন 17-18 বছর বয়স। ওই যে তুই বললি না, কনফিউজড অবস্থা, আমারও সেই রকম। বড় জ্যাঠামশাইকে ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি এটা কি বললেন? অন্যেরা যে বলছে মন্দির ভাঙলে বংশনাশ হবে। বড় জ্যাঠামশাই থাকতেন বাড়ির ডান দিকে 3 তলার অংশে। বড় জ্যাঠাইমা মারা গেছেন 2 বছর আগে। ওদের একটি মাত্র মেয়ে, আমাদের যমুনাদি। বিয়ের পরে থাকে আলজেরিয়ায়। জ্যাঠামশাই একা হয়ে গেছেন। আমি দেখা করতে গেলাম তার সঙ্গে। বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে বড় জ্যাঠামশাইয়ের বিশেষ ভাব ছিল না। এতগুলো ছেলে মেয়ে, সবার নামও জানতেন না বোধহয়। আমার মুখ চিনলেন অবশ্য। প্রথমে আমার 2-1টা প্রশ্ন শুনে উনি ঠিক পাত্তা দিলেন না। গম্ভীরভাবে বললেন, আমি যা বলবো তা তোমাকে মানতে হবে, এমন তো কোনো কথা নেই। তুমি যুক্তি দিয়ে বুঝতে শেখো। আমি খুব আন্তরিকভাবে জিজ্ঞেস করলুম, বড় জ্যাঠামশাই, একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না, যুক্তি গুলিয়ে যায়। আপনি একটু বুঝিয়ে বলুন তো, ঈশ্বর কি সত্যিই কেউ আছে না নেই? জ্যাঠামশাই আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। মানুষটা বেশ লম্বা, ধারালো নাক, বয়স হলেও মাথায় চুল কমেনি। চুল কপালের উপর এসে পড়ে। তিনি কথা বলতে বলতে চুল সরান। তীব্রভাবে তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ,
আছেন কোটি কোটি মানুষ যাকে বিশ্বাস করে, তাকে উড়িয়ে দেওয়া যায় না। উনি আবার বললেন, তবে ঈশ্বর মোটেই একজন নয়, কয়েকজন। এক এক ধর্মের এক এক ঈশ্বর। প্রত্যেক ধর্মের লোকই মনে করে তাদের ঈশ্বর শক্তিমান, তিনিই বিশ্বজগতের স্রষ্টা। 4-5 জন সর্বশক্তিমান আর স্রষ্টা হয় কি করে? সুতরাং এই ঈশ্বরের কোনো বাস্তব অস্তিত্ব নেই। ধরে নেওয়া যাক সত্যিই একজন ঈশ্বর আছেন, থাকলেই বা কি? মানুষের ভালো বা মন্দ কিছু করবার ক্ষমতাই তার নেই। কলা গাছে মূলো ফলাবার ক্ষমতাটাই তার নেই। এইসব গাছপালা জীবজগৎ তিনি সৃষ্টি করেননি, এর বৈজ্ঞানিক প্রমাণ আছে। বিজ্ঞান কি একেবারে শেষ কথা বলে দিতে পারে? তবুও অনেক বৈজ্ঞানিকেরও ঈশ্বরে বিশ্বাস আছে, আমরা পড়েছি। বিজ্ঞান কখনো শেষ কথা বলতে পারে না। অনন্ত জিজ্ঞাসার নামই বিজ্ঞান। এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে মানুষের। হয়তো এরপর এমন কিছু আবিষ্কার হবে যাতে এখনকার সব ধারণা আবার বদলে যাবে। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণিত হতেও পারে, হোক না। একটা ব্যাপার এর মধ্যে অবধারিতভাবে প্রমাণিত হয়ে গেছে। একজন মানুষ যদি সারা জীবনও কোনো ধর্মের আওতায় না থাকে, কোনো রকম আচার অনুষ্ঠান না মানে, ঈশ্বর আছেন কি নেই তা নিয়ে মাথাও না ঘামায়, তাহলেও সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অর্থাৎ ঈশ্বরকে তার জীবনে প্রয়োজন নেই, ঈশ্বরও তাকে খাটায় না। পৃথিবীতে এই ধরনের মানুষের সংখ্যা এখন বাড়ছে। লোকে এদেরকেই নাস্তিক বলে। তবে কথাটা ঠিক নয়। ঈশ্বর নিয়ে যে মাথা ঘামায় না, তার চিন্তা নেগেটিভ কেন হবে? সেটা তো পজিটিভ। আর বৈজ্ঞানিকদের কথা, যারা বিজ্ঞান নিয়ে চর্চা করে, বিজ্ঞান যাদের পেশা, তারা সবাই বৈজ্ঞানিক নয়। অনেকের অনেক সংস্কার যায় না। কেউ কেউ প্রকাশ্যে অস্বীকার করতে এখনো ভয় পায়। জিওদার্নো ব্রুনো, কোপার্নিকাস, গ্যালিলিও, এদের কি অবস্থা হয়েছিল মনে নেই? আইনস্টাইন খুব চালাক। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কিনা বলুন। আইনস্টাইন কায়দা করে বলেছিলেন, আমি স্পিনোজার ঈশ্বরকে মানি। স্পিনোজা, দার্শনিক স্পিনোজা বলেছিলেন, এই যে প্রকৃতির এত বিচিত্র সৃষ্টি, এই সৃষ্টির এমন নিয়ম শৃঙ্খলা, এটাই তো ঈশ্বর। এর বাইরে আকাশে ঈশ্বর খোঁজার দরকার কি? অভিদা একটুখানি থামলেন। মাছ ভাত খেতে খেতে আমরা অন্য প্রসঙ্গে চলে গেলাম। আমার মাথায় অনুসুয়ার কাহিনীটা তখনও ঘুরছে। ওই কাহিনীর মধ্যে এখনো যেন অনেক না বলা কথা রয়ে গেছে। এ সময় আমি জিজ্ঞেস করলাম, অভিদা, অনুসুয়া তোমাকে যে চিঠিগুলো লিখেছে তা আমাকে দেখাতে পারো, যদি তোমার আপত্তি না থাকে তো? অভিদা বললেন, আপত্তির কি আছে? প্রথম দুটো চিঠি আমি রাখিনি, পড়ে ফেলে দিয়েছিলাম। পরেরগুলো রেখে দিয়েছি। কেন ফেলিনি কে জানে। তুই পাশের লাইব্রেরি ঘরে গিয়ে দেখ, টেবিলের ডান দিকের দেরাজে একটা হলদে খামের মধ্যে লেখা। একটা টেলিফোন এলো। অভিদা কথা বলতে লাগলেন, আর আমি পড়তে লাগলাম চিঠিগুলো। পরিষ্কার সাদা কাগজে লেখা। চিঠিগুলো ক্রমশ বড় হয়েছে, তাও বেশি বড় নয়। প্রথমটা 3 লাইন, শেষতমটি 10 লাইন। শেষের দিকে ব্যাকুলতা যেন বেড়েছে। অভিদার বিপদে চিন্তায় মেয়েটি খুবই কাতর। টেলিফোন শেষ করা হলে আমি জিজ্ঞেস করলাম, অভিদা, তুমি এই চিঠির কখনো উত্তর দিয়েছ? অভিদা বললেন, উত্তর দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না রে, চিঠিতে কোনো নাম নেই।
তাছাড়া আশ্রমে চিঠি পাওয়ার কোনো নিয়ম আছে কিনা তাই বা কে জানে। আমি বললাম, এগুলো পড়লে মনে হয় মেয়েটি তোমাকে ভালোবেসে ফেলেছে গো, তুমি তা বোঝনি। সেটা বুঝবো না, আমি কি এতই গবেট নাকি রে? তুই কবিতা লিখিস বলে সব বুঝে ফেলবি। প্রেম বা এক ধরনের আকর্ষণ ওর হয়েছে তা ঠিকই, কিন্তু ও কি নিজে তা বোঝে? বোঝে না। ওর ধারণা ও ক্ষমার আদর্শ প্রচারের জন্যেই প্রাণপাত করে যাচ্ছে। আচ্ছা অভিদা, তুমি কি করে জানলে যে ও বোঝে না? ওর সঙ্গে তোমার তো আর দেখা হয়নি বললে। না, হয়েছে আর একবার। আরে, সে কথাটাই এখনো বলনি। কবে দেখা হলো, কোথায়? দাঁড়া দাঁড়া, কেন দেখা হলো সেটা আগে বুঝিয়ে বলা দরকার। গেলাস শেষ করে অভিদা আবার ঢাললেন, সিগারেট ধরিয়ে ছড়িয়ে দিলেন ভাঙা পাটা। তারপর বলতে শুরু করলেন, আমার যে মাঝে মাঝে অসুখ হয়েছে কিংবা একটা দুটো দুর্ঘটনায় পড়েছি, এগুলো একেবারে স্বাভাবিক ব্যাপার, আমি জানি। মানুষের জীবন বদলাবার কোনো ক্ষমতা যে ঈশ্বরের নেই, তারও আমি মর্মে মর্মে প্রমাণ পেয়েছি অনেক ঘটনায়। সেসব আমি ডায়েরিতে লিখে একসময় পড়তে দেব। ধর, গরিব বিধবার একমাত্র ছেলেটি যদি বিনা দোষে পুলিশের গুলিতে মারা যায়, তখন মনে হয় না ঈশ্বরকে ঈশ্বরত্ব থেকে বরখাস্ত করা উচিত? কর্তব্যে চরম অবহেলা। অনেক ধর্মভীরু এই ঘটনার পরেও বলে কি জানিস, ওই বিধবার নিশ্চয়ই পূর্বজন্মে পাপ ছিল, তাই এ জন্মে শাস্তি পাচ্ছে। প্রথমত পূর্বজন্মটাই একটা ভুল ধারণা, আর সেই পাপে এ জন্মেও শাস্তি, চত্ব সব গাঁজাখুরি ব্যাপার। আমি ভুলে থাকতে চাইলেও আমার কিছু একটা ঘটলেই যে অনুসূয়ার চিঠি আসে, সেটা এক হিসাবে বিরক্তিকর। কেন আমি ওর জীবন বল্লভকে নিয়ে মাথা ঘামাতে যাব? সে যাই হোক, গত বছর অন্যরকম একটা ব্যাপার হলো। আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমি আর বিয়ে করব না, আমার ছেলেপুলেও হবে না, কোথাও আমার কোনো অবৈধ সন্তানও নেই, এটা তুই বিশ্বাস করতে পারিস। কিন্তু বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আমার মিউজিক হ্যান্ডসদের মধ্যে একজনের নাম রামরতন ঝা। সে হারমোনিয়াম বাজায়। এখানকার অনেক গানেই তো হারমোনিয়াম আর লাগে না, সিনথেসাইজারে কাজ চলে যায়। সেই জন্য বেচারির অবস্থা ভালো নয়। তা অনেক দিনের পরিচয়, এদের বাড়িতে মাঝে মাঝেই যায়। রামরতনের মেয়ে সবিতা, তাকেও ছোট অবস্থায় দেখেছি। বড় হয়ে গেল, বিয়ে করল। বিয়ের ঠিক 3.5 বছরের মাথায় তার স্বামী মারা যায় রাস্তায় ট্রাক চাপা পড়ে। সাইকেলে সে বাড়ি ফিরছিল। মাথাটা এমনভাবে পিষে যায় যে চিনতেও কষ্ট হয়েছে। সবিতা 2 বছরের একটা ছেলেকে নিয়ে ফিরে এলো বাবার কাছে। ছেলেটার নাম পিন্টো। কি সুন্দর, লাভলি বাচ্চা, একদম কাঁদে না, সব সময় হাসে, চেনা নেই অচেনা নেই। আমার সঙ্গে খুব ভাব হয়ে গেল। গেলেই আঙ্কেল আঙ্কেল বলে ছুটে এসে জড়িয়ে ধরে। আমারও এমন মায়া পড়ে গেল যে প্রত্যেক দিন ওকে দেখার জন্যে মনটা কেমন করত। যতই কাজ থাক, দিনে একবার ওর কাছে গিয়ে কিছুক্ষণ খেলা করে আসি। সেই পিন্টোর হলো টাইফয়েড, প্রচণ্ড জ্বর। অমন হাসি খুশি বাচ্চাটা বিছানায় শুয়ে কষ্টে ছটফট করে। সেই দৃশ্য সহ্য করা যায় না। এখন টাইফয়েড এমন কিছু শক্ত অসুখ নয়। ঠিক করলুম, যেমন ভাবে হোক ওকে বাঁচাতেই হবে। রামরতন যেন টাকার জন্য চিন্তা না করে। আমি গিয়ে ওর শিওরের কাছে বসে থাকতুম। তবু পিন্টোর অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। হঠাৎ একসময় আমার কি মনে হলো জানিস, মানুষের সংস্কার কি সাংঘাতিক প্রবল। আমার মনে হলো আমাকে শাস্তি দেওয়ার জন্যই অনুসূয়ার হিংসুটে ভগবান
ওই বাচ্চাটাকে মারতে চাইছে। ঈশ্বরের অস্তিত্বে বদ্ধমূল অবিশ্বাস, তবুও এরকম চিন্তা আমার মাথায় এলো। এমনকি একথাও মনে হলো, আমার অসুখের সময় অনুসূয়া প্রার্থনা করে। অনুসূয়া তো পিন্টোর অসুখের কথা জানে না। অনুসূয়া প্রার্থনা করলে পিন্টো সেরে উঠতে পারে। একবার অনুসূয়াকে গিয়ে বলবো, আমারই যদি সব যুক্তি চলে যায়, তাহলে আমার চেয়ে যারা দুর্বল তারা তো বরাবর হার মানবেই। তবে সত্যি কথা বলছি সুনীল, ওই সময়টাই আমার বারবার মনে পড়ত অনুসূয়ার কথা। খুব ইচ্ছে করত তার কাছে ছুটে যাই, কিন্তু যাওয়ার হয়নি। বলতে গেলে আমার কোলে মাথা রেখেই পিন্টো মারা গেল। এমন ফুটফুটে সুন্দর মুখটা কি শুকনো বিবর্ণ হয়ে গেল আমার চোখের সামনে। আমি সেদিন কাঁদিনি, আমার রাগে ফেটে পড়ার উপক্রম হয়েছিল। আমার ইচ্ছে করছিল কালা পাহাড়ের মতন সবকটা মন্দির ভেঙে গুঁড়িয়ে দিই। পরের দিন সবটা রাগ পড়ল অনুসূয়ার ওপর। তার ভগবান আমাকে না মারতে পেরে ওইটুকু শিশুকে মেরে প্রতিশোধ নিল। সে এত কাপুরুষ। অনুসূয়া জানুক, বৈষ্ণবদের আরাধ্য ঈশ্বরও কত হৃদয়হীন হতে পারে। অভিদাকে বাধা দিয়ে আমি বললাম, কিন্তু পৃথিবীতে অনেক শিশুই যে এভাবে মরে অভিদা। আমাদের ব্যক্তিগত শোক হয় ঠিকই, কিন্তু চিকিৎসা সত্ত্বেও কে বাঁচবে আর কে বাঁচবে না তা নিশ্চিতভাবে বলা যায় না। তুমিই তো বলছো, ভগবান বলে কেউ থাকলেও মানুষের মঙ্গল বা অমঙ্গলের ব্যাপারে তার কোনো ভূমিকা নেই। অভিদা বললেন, তা ঠিকই, কিন্তু ওই বললুম, পিন্টুর অসুখের সময় আমি এমনই কাতর হয়ে পড়েছিলুম যে যুক্তি টুক্তি সব চলে গিয়েছিল। আমার ভেতরটা দাউ দাউ করে জ্বলছিল সুনীল। আমি আবার ছুটে গেলাম দুরানীগঞ্জে। কিছু কিছু বাড়ি ওখানে খালিই থাকে। আগের বাড়িটা পাওয়া গেল না, অন্য একটা বাড়িতে উঠলুম। সেটা পাহাড়ের একটু নিচের দিকে, নদীটা স্পষ্ট দেখা যায়। অনুসূয়াদের আশ্রমে গিয়ে যে লণ্ডভণ্ড করা চলে না, এমনকি সেখানে অনুসূয়ার সঙ্গে কথা বলাটাও ঠিক নয়, সেটুকু কাণ্ডজ্ঞান আমার ছিল। কিন্তু অনুসূয়ার সঙ্গে যে আমাকে দেখা করতেই হবে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি। দ্বিতীয় দিনে অনুসূয়াকে দেখাও গেল। সঙ্গে আরো 3টি মেয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। অনুসূয়া এক পলক আমার দিকে তাকালো, যেন আমাকে চেনেই না। পরদিন দুপুরবেলা রাস্তায় ওদের দলটাকে দেখতে পেয়ে আমি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এলুম। হাঁটতে লাগলুম ওদের পাশে পাশে। রাস্তা দিয়ে তো যে কোনো লোকই যেতে পারে, কথা বলায়ও দোষ নেই। আমি আগে অন্য 2টি মেয়েকে নিরীহ কৌতূহলের সুরে জিজ্ঞেস করলুম, আপনারা কোন আশ্রমে থাকেন? আপনাদের উদ্দেশ্য কি? আপনারা কি গরিব দুঃখীদের সেবা করেন? এইসব এরা উত্তর দিয়েছিল। তারপর একসময় অনুসূয়ার পেছন পেছন গিয়ে চাপা গলায় বাংলায় বললুম, অনুসূয়া, তোমার সঙ্গে আমার দেখা করার বিশেষ দরকার। তুমি যদি আমার বাড়িতে আসতে না চাও, নদীর ধারে বড় বটগাছটার তলায় এসো, বিকেল বা সন্ধ্যের সময়। বিকেল হতে না হতেই আমি গিয়ে বসলুম নদীর ধারে। এই নদীতে সকালের দিকে অনেকে স্নান করতে আসে, তবে বিকেলের দিকে বেশি মানুষজন থাকে না। তাছাড়া একটু একটু শীতও পড়ছে। সেদিনটা আবার আকাশ মেঘলা হয়ে এলো। শীতকালেও তো মাঝে মাঝে বৃষ্টি হয়, কি মুশকিল। বৃষ্টি হলে অনুসূয়া আসবে কি করে? ওই দিকটায় ওপর থেকে নামবার জন্য আর একটা সরু পাকদণ্ডী পথ আছে। আমি হাঁ করে সেই দিকে চেয়ে বসে রইলুম। একটার পর একটা সিগারেট পোড়াচ্ছে।
কারো জন্য এরকম করে অপেক্ষা করে থেকেছিস কখনো সুনীল? থিওরি অফ রিলেটিভিটি স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। 5 মিনিটকে মনে হয় 1 ঘন্টা। ঘন ঘন ঘড়ি দেখছি। আমি জীবনে কখনো কোনো মেয়ের জন্য ওই রকমভাবে প্রতীক্ষা করিনি। আমার একটা অহমিকা আছে। আমি মেয়েদের কাছে যাই না, তারা আমার কাছে আসে। অথচ সেই আমি, তাছাড়া মনে হচ্ছিল অনুসূয়া আসবে তো। সে তো হ্যাঁ বা না কিচ্ছু বলেনি। আশ্রম থেকে একা আসার অসুবিধে থাকতে পারে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এর মধ্যে কি অজুহাতে সে বেরুবে আশ্রম থেকে? কতক্ষণ কেটে গেছে আমি জানি না। আকাশ অন্ধকার হয়ে এসেছে। তারই মধ্যে হঠাৎ একসময় দেখি ওপরের দিকে রাস্তায় কি যেন একটা উড়ছে। অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে আছি তো, দৃষ্টি বিভ্রম হতে পারে। সত্যি মনে হলো একটা পাখি যেন নেমে আসছে। পাখি নয়, পাখি নয়, সে অনুসূয়া নামছে, দৌড়ে দৌড়ে নামছে। আমারও তো কবিত্ব নেই সুনীল, তবু অনুসূয়াকে পাখি বলেই মনে হতে লাগলো। আমার মনে হলো এমন সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। আমার শরীর থেকে সমস্ত রাগ চলে গেল। আমি এক দৃষ্টে দেখছি সেই মেয়েটাকে। অনুসূয়ার কাছে এসে ঝপ করে বসে পড়ে ব্যাকুলভাবে বলল, আপনার কি হয়েছে? কি হয়েছে আমাকে বলুন, আমি প্রার্থনা করব। আমি আমার আয়ু দিয়েও। অনুসূয়া ভেবেছে আমার কোনো অসুখ হয়েছে, তাই আমি জীবন বাঁচাবার জন্যে ওর কাছে প্রাণ ভিক্ষে করতে এসেছি। আবার আমার রাগে জ্বলে ওঠা উচিত ছিল সুনীল। তীব্র ব্যঙ্গ বিদ্রুপে ওকে বিদ্ধে পারতুম। প্রাণ ভিক্ষে করব আমি, অভিজিৎ সেন, ওর ভগবানের কাছে? তার আগে আমি থুতু ফেলে ডুবে মরব। কিন্তু রাগ হলো না, ওরকম কথাও এলো না। একটি মেয়ে তার আয়ু দিতে চায়। আমি ফস করে বলে ফেললুম, আমার সেসব কিছুই হয়নি অনুসূয়া। আমি এসেছি তোমাকে একটা বিশেষ কথা বলতে। তোমার মতন একটা নিষ্পাপ সরল মেয়ে, তাকে আমি জোর করে ছুঁয়েছি। এটা আমার অন্যায় হয়েছে। তুমি কি জন্য ঘরবাড়ি ছেড়ে আশ্রমে যোগ দিয়েছ আমি জানি না। তোমার আগের জীবনে কি হয়েছিল আমি তাও জানি না। আমি বলতে এসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই অনুসূয়া। বিশ্বাস কর সুনীল, এটা বলে ফেলার আগের মুহূর্তেও আমি ভাবিনি এটা। জীবনে আর কখনো বিয়ে করব না, এরকমই আমার দৃঢ় প্রতিজ্ঞা ছিল। কিন্তু অনুসূয়াকে দেখে কি যেন হয়ে গেল। আমি বদলে গেলুম। আমি ওর হাত চেপে ধরে বললুম, অনুসূয়া, আমি তোমাকে চাই। আমি তোমাকে যথাসাধ্য সুখী করার চেষ্টা করব। অন্য রকম জীবন যাপন করব। তুমি যদি মুম্বাই শহরে না থাকতে চাও আমি তাও ছেড়ে দেব। অনুসূয়ার মুখখানা রক্তশূন্য বিবর্ণ হয়ে গেল। আস্তে আস্তে বলল, এ কি বলছেন আপনি? আমার তো বিয়ে হয়ে গেছে। আমি বললুম, পাথরের মূর্তির সঙ্গে সত্যি কারুর বিয়ে হতে পারে? ওর কোনো মূল্য নেই। অনেক সন্ন্যাসীও তো সংসার জীবনে ফিরে আসে। তুমিও ফিরে এসো অনুসূয়া। অনুসূয়া বলল, তা কখনো হয়? তাতে আপনার বিপদ বাড়বে। না না, এমন কথা উচ্চারণও করবেন না। ছি ছি, আমি যাই, চলে যাই। অনুসূয়ার হাতটা শক্ত করে চেপে ধরে বললুম, তুমি আমার বিপদের কথা ভাবছ অনুসূয়া? তোমার ঠাকুর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আমার উপর বিশ্বাস রাখো। এভাবে তোমার জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না।
তোমাকে পেলে আমার জীবনটাও সুন্দর হবে। অনুসুয়া কোনো কথাই শুনতে চায় না। সে আবার কান্না শুরু করলো। চলে যেতে চায়, কিন্তু আমার হাত ছাড়িয়ে সে যেতে পারছে না। একসময় আমাকে হাল ছেড়ে দিতে হলো, কিন্তু তখনও ওকে পাওয়ার ইচ্ছে আমার মধ্যে তীব্র। আমি ইচ্ছে করলে সেইখানে ওকে জড়িয়ে ধরে ওকে ভোগ করতে পারতুম। আমি জানি অনুসুয়ার ইচ্ছে থাক বা না থাক, ও চিৎকার করে লোক জড়ো করত না, আমাকে শাস্তি দেওয়ারও চেষ্টা করত না। ওকে জোর করে বুকে টেনে আনতে গিয়েও শেষ মুহূর্তে সংযত হয়েছি সুনীল। সেটুকু বিবেক আমার এখনো অবশিষ্ট আছে। শরীর সম্ভোগকে আমি পাপ মনে করি না, কিন্তু ও করে। কেন কি কষ্ট দেব? ও আমাকে ওর আয়ু দিতে চায়, কিন্তু জীবন সঙ্গিনী হতে চায় না। এ কি ধরনের ভালোবাসা সুনীল? অভিদার সঙ্গে এরপর থেকে মাঝে মাঝে আমার যোগাযোগ হতো। কলকাতায় এলে আমাকে খবর দিতে। অনুসুয়ার সম্পর্কে আমার কৌতূহল যায়নি, কিন্তু ও প্রসঙ্গ তুললেই বলতেন, ধুর ধুর, ওর কথা বাদ দে, আমি মন থেকে মুছে ফেলেছি। অভিদার ক্যান্সার। একজন গায়কের পক্ষে এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে? খবরটা পড়েই আমি কেঁপে উঠেছিলাম। এই কি তবে অনুসুয়ার ভগবানের চরম প্রতিশোধ? এবারে আর নিষ্কৃতি নেই। পরক্ষণেই মনে হয়েছে আমারও সংস্কার যায়নি। ক্যান্সার তো কত লোকেরই হয়, সেটাকে আমি ভগবানের অভিশাপ ভাবছি কেন? শ্রীকৃষ্ণেরও গলায় ক্যান্সার হয়েছিল, তাকে কে অভিশাপ দেবে? জন্ম মৃত্যুরই মতন রোগ ভোগ প্রাকৃতিক ব্যাপার। সেবারে অভিদা যখন কলকাতায় এলেন, তাকে দেখে খুবই কষ্ট হলো। এর মধ্যেই রোগা হতে শুরু করেছেন। গলার আওয়াজ ফ্যাঁসফ্যাঁসে, কিন্তু তেজ যায়নি। হাসতে হাসতে বলেছিলেন, সে মেয়েটা আবার চিঠি লিখেছে জানিস তো, না খেয়ে দেয়ে প্রার্থনা করছে। এবারে আর ওসবে কিছু হবে না, কাকতালিও হবে না। সিগারেট, বুঝলি, সিগারেটই দায়ী। তারপর বললেন, জেনিভায় যাচ্ছি বুঝলি, অপারেশন করাবো। টাকা পয়সা অনেক খরচ হবে, আমি আর টাকা নিয়ে কি করব? গলাটা না থাকলে বাঁচার কোনো মানে হয় না। ডাক্তাররা বলছে 50-50 চান্স, হয় বাঁচব, গলাটা ঠিক হয়ে যাবে, নয়তো অপারেশন টেবিলেই ফুটে যাব। তোকে আমার ডায়েরিগুলো আর চিঠিপত্র পাঠিয়ে দেব, যদি কখনো সুযোগ হয় লিখবি আমার কথা। আমি জীবন কাটিয়েছি নিজের মতন, ভগবান টগবানের তোয়াক্কা করিনি। জীবনের প্রতি আমার বিশ্বাস পজিটিভ। আমি মরতেও যাচ্ছি স্বেচ্ছায়। বলতে গেলে একটা মিরাকেলই খটিয়ে দিলেন অভিদা। জেনিভা থেকে সুস্থ হয়ে ফিরে এলেন। অপারেশন সাকসেসফুল। 6 মাস বাদে আবার রেকর্ড শুরু করলেন। গলা নষ্ট হয়নি। এত বড় জয়ের পরেও কিন্তু বেশি দিন বাঁচেননি অভিদা। নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দে আবার শুরু করেছিলেন উদ্দাম উৎসব। আবার আগেকার মতন মদ্যপান ও পার্টি। একটা পার্টিতে কোনো একটি অভিনেত্রীকে অপমান করার খবরও কাগজে ছাপা হয়েছিল। আমার ধারণা জীবনে অনেক কিছু পেয়েছেন অভিদা, কিন্তু অনুসুয়া প্রত্যাখ্যান তিনি সহ্য করতে পারেননি। পাথরের বিগ্রহের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে জিতেছেন বারবার, তবুও তার কাছ থেকে ছিনিয়ে আনতে পারেননি অনুসুয়াকে। মুম্বাই শহরের খানিকটা দূরে পানবেল নামে একটা জায়গায় একজন প্রডিউসারের বাগান বাড়িতে মস্ত বড় পার্টি ছিল। সেখানেই আকণ্ঠ মদ্যপান করে মধ্যরাত্রির পর একা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিদা।
গৃহস্বামী অনেক অনুরোধ করেছিলেন সেখানেই থেকে যেতে, কিন্তু ওই যে অভিদার জেদ, তাকে কি আটকাতে পারে? এক জায়গায় রাস্তা সারাবার জন্য খানিকটা ঘেরা ছিল, সেখানেই দাঁড়িয়েছিল একটা রোড রোলার। অভিদা অন্ধকারে দেখতে না পেয়ে সোজাসুজি ধাক্কা মারেন। গাড়ি বেশ স্পিডে আসছিল, হেড অন কলিশন যাকে বলে। বেশি যন্ত্রণা ভোগ করতে হয়নি অভিদাকে, সঙ্গে সঙ্গে মৃত্যু। অভিদা বলেছিলেন, মাটিতে আঁকা আলপনার মতন নয়, তার জীবন উল্কার মতন। সেরকম জীবনের এরকম পরিণতি তো স্বাভাবিক। এটাও কি প্রতিশোধ? অনুসূয়ার বিশ্বাসের ভগবান কখনো কখনো বামন অবতার, কখনো নৃসিংহ অবতার হয়ে দুষ্টের দমন করেছেন। তিনি রোড রোলারের রূপও ধারণ করতে পারেন কিনা আমার জানা নেই। অনুসূয়ার সঙ্গে একবার দেখা করার খুব ইচ্ছে হয়েছিল। অভিদা যেবার জার্মানিতে স্টিমার থেকে বরফকলা নদীতে পড়ে গিয়েছিলেন, সেবার তার মাথার চুল সব কেটে ফেলেছিল। এবারে অভিদার মৃত্যু সংবাদ পেয়ে সে কি করেছে, এটা জানার বড় কৌতূহল হয়েছিল। কিন্তু যাইনি। গিয়ে কি হবে? সে তো আর আমার প্রেমিকা নয়, আমাকে সে চিনতেই পারবে না। অভিদার অনুসূয়া অভিদারই থাক। শুনছিলেন আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে, তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।